হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি রান্নাঘরে, আর লুক দেখেই সেটা বুঝতে পারছেন। রান্না বান্না অলরেডি শুরু করতে যাচ্ছি, আর আজ যা রান্না করব সেগুলাই আপনাদের প্রথমে দেখিয়ে দেই। আজ হচ্ছে রান্না করব কোরাল মাছের রসা। কোরাল মাছের রসাটা রান্নার জন্য আমি এখানে এই যে কিছুটা কোরাল মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। আর ওদিকে দিয়ে দিয়েছি কড়াইয়ে সরিষার তেল। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ মাখা মাছগুলি তেলের উপরে দিয়ে দিব। রান্না বান্না আর খাবার দাবার এক একজন এক এক রকম রান্না করে থাকে, আর এক একজনের থাকে এক এক রকমের খাবার পছন্দ। আমার বাসায় অনেক রকমের মাছই রান্না হয়, তবে আমার সাহেব ম্যাক্সিমাম মাছ পছন্দ করে না। কোরাল মাছটা তার খুবই একটি পছন্দের মাছ, আর আমি তার পছন্দটাকে ভালোবেসে আরও যাতে মজা করে খেতে পারে সেভাবে একটি রেসিপি করার চেষ্টা করব। বন্ধুরা সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটা দেখতে থাকবেন। আশা করছি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। কোরাল মাছের রসা রান্নার জন্য আমার মাছটা ভাজা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি তুলে নিই। মাছটা তুলে নিয়ে ওই কড়াইয়েই আরও কিছুটা তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব বাটা মশলা, আদা রসুন জিরা পেঁয়াজ কাঁচামরিচ সব একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যত সময় কাঁচা গন্ধটা মশলা থেকে না যাচ্ছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 4-5 টুকরা কাঁচামরিচ, দিয়ে দিব এখন পানি। মশলাটা পানির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো পানির ভিতর দিয়ে দিব। এখন মাছটা ভালো সিদ্ধ হবে, আর পানিটাও আরও অনেক সময় ফুটাবো। গামাখা গামাখা মশলাটা হবে যখন শুকিয়ে, ঠিক সেই মুহূর্তে নামিয়ে দিব। আবারও একটু হালকা করে নেড়ে চেড়ে দিব। কোরাল মাছ কিন্তু অনেক নরম মাছ, খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে তো ভেঙে যাবে। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমার কোরাল মাছের রসা। আর আমার বাসায় ধনের পাতা নাই, একদমই 1-2টা ধনের পাতা ছিল, সেগুলাই যে দিয়ে দিয়েছি। আপনারা কেউ চাইলে ধনের পাতা দিতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। এই হচ্ছে আমার ফাইনালি লুক। বন্ধুরা অসম্ভব টেস্টি হয় কোরাল মাছের এই রসা। ভুনাটা বললাম না এই কারণে, কারণ ভুনা হলে আর একটু শুকিয়ে নিতে হতো। আমি যেহেতু একটু গামাখা গামাখা রেখেছি, তাই হচ্ছে এটার নাম দিয়েছি কোরাল মাছের রসা। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।